ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। এবার তফসিলি জাতি উপজাতিদের মধ্যেও শ্রেণী বিভাজনে সম্মত হলো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের পিছিয়ে পড়া শ্রেণী যেন চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পায়, সেই জন্য এই পদক্ষেপ। আদালত বলেছে যে তফসিলি জাতি ও উপজাতিদের মধ্যে আলাদাভাবে সংরক্ষণ তৈরি করা যেতে পারে। সুপ্রিম কোর্টের 7 সদস্যের সাংবিধানিক বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেন। সিজেআই চন্দ্রচূড় সহ 6 জন বিচারক এই রায়কে সমর্থন করেন। তখন বিচারপতি বেলা ত্রিবেদী আজকের এই রায়কে দ্বিমত পেশ করেন। সরকারি চাকরিতে সংরক্ষণের জন্য রাজ্যে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের মধ্যে আলাদাভাবে সংরক্ষণ তৈরি করার অধিকার রয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 7 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেন। তফসিলি জাতি উপজাতির মধ্যেও আলাদা সংরক্ষণের সম্মতি দিল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট 7 বিচারপতির বেঞ্চ তরফে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তফসিলি জাতি ও জনজাতিদের মধ্যে শ্রেণী বিভাজনের সম্মতি দেওয়া হয়। সমাজে পিছিয়ে পড়া শ্রেণী যাতে শিক্ষা ও চাকরিতে আরও সুযোগ পায় সেদিকে খেয়াল রেখে আজকের এই রায় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তফসিলি জাতি উপজাতির মধ্যে উপশ্রেণীকে সংরক্ষণ দেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে রাজ্যগুলি এখন নির্বাচিত জাতিদের আরও সংরক্ষণ দিতে পারবে। এখন রাজ্যগুলি অধিকার থাকবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি অন্তর্ভুক্ত জাতিগুলিকে বিভিন্ন বিভাগে ভাগ করার। সুপ্রিম কোর্ট সংরক্ষণের বিষয়ে একটি বড় সিদ্ধান্ত দিয়েছে এবং 2004 সালে ইভি চিন্নাইয়া মামলা দেওয়া 5 বিচারপতির সিদ্ধান্তকে বাতিল করেছে। 2004 সালে দেওয়া সেই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট বলেছে যে SC/ST উপজাতিদের মধ্যে উপশ্রেণী তৈরি করা যাবে না। এখন সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্য সরকার তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের মধ্যে আলাদা বিভাগ তৈরি করে সংরক্ষণের সুবিধা দিতে পারে। ভারতীয় সংবিধান অনুসারে দেশের জনসংখ্যা মূলত বিভিন্ন বর্ণের ভিত্তিতে 4টি শ্রেণীতে। এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে তফসিলি জাতি এবং উপজাতির মধ্যে অনেকগুলি বিভাগ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলি তফসিলি জাতি বা তফসিলি উপজাতির মধ্যে পড়ে যে কোনো একটি বিভাগে সংরক্ষণের আরও সুবিধা দিতে পারে বলে সক্ষম।